ইয়াম আমাদের জঙ্গলি, আফরান নিশোর দাগি এবং বরবাদ মানে শাকিব খানের বরবাদ কিন্তু ঈদেই রিলিজ করছে। এই যে সিনেমাটা জঙ্গলি এটা কিন্তু গত বছর ঈদে রিলিজ করার কথা ছিল, কিন্তু গত বছর তুফানের এমন ঝড় উঠেছিল, এমন তুফান উঠেছিল যে অনেক সিনেমা কিন্তু পোস্টপন হয়ে যায়। এই ইয়াম আহমেদের জঙ্গলিও তখন পোস্টপন হয়ে গেছিল, কেননা শাকিব খানের তুফান এতটাই তখন হাইপ সৃষ্টি করেছিল যে সবকিছু ঝড়ে উড়ে যায়, তো এটাও পোস্টপন হয়ে গেছিল। এবং আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো তার কিছুদিন পরে সিনেমাটা রিলিজ করে দেবে, কিন্তু সেটা কিন্তু রিলিজ করেনি। জানো বাংলাদেশে কিন্তু দুটো টাইমে সিনেমা রিলিজ করে, মানে দুটো ঈদে, আর অন্য সময় তারা সিনেমা রিলিজ করে না। অন্য সময় যদি সিনেমা রিলিজ করে তাহলে কিন্তু একটু সোলো পারফরমেন্স করতে পারবে, কিন্তু সবাই ওই দুটো ডেটই ধরে রাখে, তারা করেনি। এবং 1 বছর বাদ কিন্তু তারা এমন একটা টাইমে আবার রিলিজ করছে যখন কিন্তু শুধু শাকিব খানের বরবাদ নেই, তার সাথে কিন্তু নিশোরও সিনেমা রয়েছে দাগি। তো এই দুটোর মধ্যে কিন্তু ক্ল্যাশ হতে চলেছে, এই তিনটে সিনেমার একসাথে ক্ল্যাশ হতে চলেছে। দেখো, এক সিঙ্গেল যদি তুমি সিনেমা রিলিজ করতে চাও, আবার সেটা ভালো ডেটেও করতে চাও, তো সেটা কিন্তু কখনই পসিবল নয়। দেখো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সব জায়গায়, বাংলাতে বলো বা মুম্বাইয়ের বলো, বলিউড বলো, টলিউড বলো, সব জায়গাতেই কিন্তু একটা কম্পিটিশন থাকে, দুটো বা তিনটে সিনেমার মধ্যে একটা ক্ল্যাশ হয়ে যায়। তো এখানেও কিন্তু সেটাই ক্ল্যাশ হতে চলেছে, এবং এটাই দেখার যে এই সিনেমাটা কতটা পারফরমেন্স দেখায়। জানো তোমরা যে বরবাদ সিনেমাটা তুফানের মতো অতটা হাইপ কিন্তু এখনো সৃষ্টি করতে পারিনি, মানে তুফান একটা আলাদাই, ওরকম হিস্ট্রিতে কিন্তু আর দেখা যায়নি ওরকম ওরকম হাইপ সৃষ্টি করা। কিন্তু দেখো একটা পোস্টার রিলিজ করাতেই এত 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 বাবা লেগেছে, এত হাইপ সৃষ্টি হয়ে গেছে। জাস্ট ফার্স্ট লুকটা আমাদের দেখিয়েছে বরবাদের শাকিব খানের। এবং তোমরা এটাও জানো যে বরবাদের ডিরেক্টর কিন্তু বলিয়ে দিয়েছে সিনেমাটা অনেকটা অ্যানিমালের মতো হবে। যেমন মানুষ এখন যে সিনেমাগুলো দেখতে পছন্দ করে, মানে মারপিট, প্রচন্ড মারপিট, ভায়োলেন্স, ব্রুটালিটি, এইসব টাইপের সিনেমা দেখতে পছন্দ করে, একটা ইনসেন্ট ক্যারেক্টারে কিন্তু এখানে শাকিব খানকে দেখা যাবে। তো হাইপটা কিন্তু আরো আরো যত দিন যাবে এবং যত তার এবার টিজার রিলিজ করুক, সং রিলিজ করুক, তত কিন্তু হাইপটা সেরকমই বাড়তে থাকবে। আফরান নিশো কিন্তু একজন দুর্দান্ত অ্যাক্টার, এবং আফরান নিশোকে তোমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আফরান নিশোকে আমি সাধারণত ওটিটিতেই তাকে দেখেছি, এবং ভীষণ ভালো অভিনয় করে আফরান নিশো এবং অপূর্ব। এই দুজনের মধ্যে একটা কোথাও আমার একটা টুইন্স মনে হয় এদেরকে। তো এটাই আর কি। তো নিশোর যে দেখো, নিশো কিন্তু সিনেমার জগতে তার প্রথম সিনেমা যে সুরঙ্গ করে কিন্তু যথেষ্ট তার একটা নাম করে নিয়েছে। এবং শুধু সিনেমার থেকেও বড় কথা, নাটক বলো বা ওটিটিতে বলো, একদম নিশোর কিন্তু আলাদা একটা ফ্যান বেস আছে, সেটা সব জায়গাতে একটা ফ্যান বেস তৈরি গেছে। সেরকম কিন্তু শিয়াম আহমেদের কিন্তু সেরকম নেই। তো এইবার এই যে একটা ক্রেজ, এই যে একটা অডিয়েন্সকে ধরে রেখেছে, যারা একটা অন্য স্বাদের সিনেমা দেখতে যায় তারা দেখতে যাবে এই দাগি, এবং যারা মারপিট ভায়োলেন্স পছন্দ করে তারা দেখতে যাবে বরবাদ। এই দুটোর মধ্যে কোথাও কিন্তু শিয়াম আহমেদের এই সিনেমাটা যেটা জঙ্গলি, এটা কিন্তু কোথাও একটু চাপে পড়তে পারে বলে আমার মনে হয়। সিয়াম সাইন এমন একজন ডিরেক্টর যার কিন্তু ভালো ভালো আমরা দেখতে পাই সিনেমা। তো তারই কিন্তু আসছে দাগি, যেখানে নিশো অভিনয় করছে, আফরান নিশো অভিনয় করছে। তো এটা একটা যুগলবন্দির একটা দারুণ হিট করতে পারে, এবং এর একটা আলাদা ফ্যান বেস থাকবে যারা কিন্তু এই দাগি সিনেমাকে অবশ্যই দেখতে যাবে। তারপর এম রহিম যে করেছে জঙ্গলি, তো এই এম রাহিমের কিন্তু দীর্ঘদিন অনেক সিনেমা কিন্তু আসেনি, এবং তারও কিন্তু এটা একটা কামব্যাক হতে চলেছে। যদি সিনেমাটা জবরদস্ত হয়ে যায়, ভালো লেগে যায় মানুষের, তাহলে কিন্তু তার একটা জবরদস্ত কামব্যাক হতে পারে। যেরকম শিয়াব আহমেদের কিন্তু দীর্ঘদিন অনেক হিট ফিল্ম নেই, তো এটা কিন্তু তারও কামব্যাক হতে পারে যদি সিনেমাটা ভালো লেগে যায়। জঙ্গলি নিয়ে সবাই বলছিল এটা একটা রোমান্টিক সিনেমা আসবে, কিন্তু পরপর যখন তার এই পোস্টারগুলো একটা আসছে, আগের পোস্টার বা এখনকার পোস্টার, যে পোস্টারগুলো আসছে তাকে কিন্তু গায়ে রক্ত মাখা এবং একটা বেশ হিংস্র ব্রুটালিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তুমি এই সিনেমাটা কিন্তু অ্যাকশন সিনেমা হতেও পারে। এবং তোমাদের তার সাথে এটাও বলি যে এটা একটা ভালো দিক যে গল্পটাকে কিন্তু কোথাও রিভিল করা হয়নি, গল্পটা কিন্তু একদম গোপনে রাখা আছে। হলে গিয়ে মানুষ একটা অন্যরকম ধামাকেদার পাবে। দেখো, এটা মুখে মুখে কিন্তু প্রচার করা সিনেমা, যদি ফার্স্ট ডে কে ভালো লেগে যায় সবার, তখন নেক্সট ডে সবাইকে বলবে। এবং এটা কিন্তু দীর্ঘদিন যদি সিনেমাটা চলে যায়, এটা একটা লং টার্মে বক্স অফিস কিন্তু কালেকশন করতে পারে। এবং বাকি দুটো যে সিনেমা, এটা কিন্তু হাইপ সৃষ্টি করাই আছে। দেখো তোমাদের বলি যে দরদ সিনেমাটাতে যেটা শাকিব খানের যে লুকটা আমাদের দেখানো হয়েছিল, সেই সিনেমাটা কিন্তু তাতে অতটা ছিল না। তাই জন্যই শাকিব খানের বাকি যে সিনেমাগুলো যে হিউজ 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 যে একটা ফেমাস হয় বা একটা দারুণ বক্স অফিস কালেকশন করে, এই দরদ কোথাও যেন একটু পড়ে গেছে, কেননা মানুষ একটা ভেবে গেছিল সামনে একটা অন্যরকম দেখাচ্ছে। সেরকমই দেখো এই সিনেমাটা ধরো যদি সবাই, হাইপটা সৃষ্টি হয়নি, হলে গিয়ে যদি ভালো লেগে যায়, মানে একটা তুমি বাজে মানে একটা নর্মাল মেন্টালিটি নিয়ে গেলে দারুণ ধামাকেদার জিনিস পেলে, তাহলে এটা লোকের মুখে মুখে ফিরবে। তো এই সিনেমাটারও কিন্তু যথেষ্ট চান্স আছে দারুণ করার। কিন্তু ওটাই একটাই যে সিনেমার সব থেকে, সিনেমার মেন হচ্ছে কন্টেন্টকে ভালো করতে হবে। কন্টেন্ট যদি জবরদস্ত গল্প থাকে, এরম না যে লাভ
আমি কাউকে ভালোবাসছি, তারপর তার সাথে একটু আমি মানে এরকম হলো আমি রক্তারক্তি তাকে পাওয়ার জন্য, এরকম যদি হয় তাহলে হবে না। পোস্টারটা থেকে তার কোথাও মনে হচ্ছে যেন তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সে এরকম খুন খারাপা করে দেয়। তো এরকম একটা গল্পটা কিন্তু একটা টুইস্ট আছে, এটা মনে হচ্ছে পোস্টার দেখে যেটা মনে হচ্ছে। এবার তো তারপর হলে রিলিজ করলে নেক্সট যা যা আসবে কন্টেন্ট সেটাতে কি বিচার করা যাবে। তো 3টে সিনেমার যথেষ্ট চান্স আছে একদমই, এবং বাকি 2টো সিনেমা কিন্তু এর থেকে অনেকটা এগিয়ে থাকলেও আমি বলবো জঙ্গলি সিনেমাটা কিন্তু আমাদের অনেক কিছু দিতে পারে। হঠাৎ করে মানে একটা সারপ্রাইজ বক্স হয়তো ওপেন হয়ে গেল সিনেমা হলে গিয়ে, এরমটা হতেও পারে। দেখো 2টো সিনেমার সঙ্গে যখন ক্লাস করছে কিছু নিশ্চয়ই আছে, সেই জন্য ক্লাস করছে, এটা আমার মনে হয়। এবং বাকি 2টো সিনেমা তো অবশ্যই একটা একটা বরবাদ নিয়ে তো কিছু বলারই নেই। দেখো বরবাদের শুটিং হচ্ছে মুম্বাইতে এসেছে, এবং বরবাদে বেশিরভাগই বাইরে বিদেশে শুটিং হচ্ছে, মুম্বাইতে শুটিং হচ্ছে, দীর্ঘদিন বাইরের কোরিওগ্রাফারকে দিয়ে শুটিং হচ্ছে। তো এইগুলো একটা তো প্লাস পয়েন্ট অবশ্যই থাকবে। এবং আপনার নিশ্চয় আলাদা একটা ফ্যান বেশি আছে, যারা একদম অর্গানিক যে ফ্যান, তারা তো তাদের সিনেমা অবশ্যই দেখবে, নিশ্চয় সিনেমা দেখবে। এবং এই যে ক্যাটাগরি, এই যে সিনেমাটা, এটা কিন্তু একটা মানে সারপ্রাইজ থাকবে। ওরা হলে গিয়ে যদি ব্লাস্ট হয়ে যায় এবং পরবর্তী যে কন্টেন্ট গুলো আসবে সেগুলো যদি জবরদস্ত হয়ে যায়, তাহলে তো মানে ফাটাফাটি একটা কিছু করবে। আমি তো চাই 3টে সিনেমাই ভালো ছিল, ইন্ডাস্ট্রি বাঁচতে গেলে সবার সময় 3টে সিনেমাই যাতে সবাই ভালোবাসে, সবাই দেখুক। তো আপাতত এইটুকুই। তোমাদের কাদের কাদের কোন কোন সিনেমা তোমরা ফার্স্ট ডে ফার্স্ট দেখতে যাবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। যারা বাংলাদেশের ভাই বোনরা আছো একটা লাইক কিন্তু দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন মতো।